আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার ঈদের সকালটা দেখাতে চাচ্ছি। আমরা ঈদের সকালে আমার চাচা, আমার কাজিন সবাই মিলে আমরা নামাজের জন্য প্রস্তুত। এটা আমাদের গ্রামের বাড়ি। আমার সেজ চাচা, তিনি গ্রামের একজন মুরব্বীর সাথে অনেক দিন পর দেখা হয়, কোলাকুলি করছেন। এটা আমাদের বাড়ির গেট। এটা আমাদের বাড়ির পাশের বাড়িগুলো আমাদের প্রতিবেশীদের বাড়ি। আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহর দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির মসজিদ, এখানে ঈদের নামাজ হবে, যদিও আমরা ঈদগাহে নামাজ পড়ব। ঈদের নামাজ সালাম দাও একটা। কোথায় যাচ্ছ? সকালে ঈদের নামাজ পড়ার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে, অজু করছে, অনেকে গোসল করছে, অনেকে। আমার চাচা, আমার কাজিন, আমার ভাইয়ের ছেলেরা সহ সবাই আমরা একসাথে ঈদগাহের দিকে যাচ্ছি, যেহেতু ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম, যার কারণে আমরা ঈদের নামাজটা ঈদগাহে পড়ার জন্য যাচ্ছি। আসলে একসাথে ঈদের নামাজ পড়তে যেতে অত্যন্ত আনন্দ কাজ করছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা আমার খালার শ্বশুর বাড়ি। আমার খালা এবং খালু দুজনেই ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। বিশাল একটা পুকুর, ছোট একটা বাবু খুব চমৎকারভাবে সেজে ঈদগাহের দিকে যাচ্ছে ঈদের নামাজ আদায় করার জন্য। আমরা সবাই ঈদগাহের খুব কাছাকাছি চলে এসেছি। এটা চরকানের একটা অনেক জনপ্রিয় ঈদগাহ। ঈদগাহটির নাম হচ্ছে চরখানায় আল আমিন ঈদগাহ ময়দান। মুসল্লিরা অনেকেই চলে এসেছে। চরখানায় অনেক জনপ্রিয় একজন মৌলানা হারুনুর রশিদ, তিনি বয়ান করছেন। অনেক মানুষ ঈদগাহে এসেছেন, আলহামদুলিল্লাহ। ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুত। ঈদের নামাজের পর আমরা সবাই একে অন্যের সাথে কোলাকুলিতে ব্যস্ত হলাম। অনেক দিন পর আসলে সবার সাথে দেখা, অনেক জনের সাথে আসলে 1 বছর পরেই দেখা হয়, এবং খুবই ভালো লাগছে যে সবার সাথে কোলাকুলি করছি। আমার চাচা, বাবা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামের অনেক মানুষ। অত্যন্ত একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আচ্ছা, আমি তো নিজেই করি নাই। আসো একদম ভালো আমরা ঈদগাহ থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমাদের দুতলা মসজিদ, অনেক পুরাতন একটা মসজিদ, যদিও এটা নতুনভাবে করা হয়েছে। এবং এই যে কবরস্থান পাশে, এখানে আমার খালার কবর রয়েছেন, আমার খালুর কবর রয়েছেন। আমরা বাড়িতে চলে এসেছি, সবাই সবার সাথে ঈদ মুবারক করছে। খুবই আনন্দঘন একটা পরিবেশ বিরাজ করছে, খুবই ভালো লাগছে। আমার বন্ধু তৌহিদ, আমরা সবাই মিলে ঈদের অনেক আনন্দ করছিলাম। এটা আমার বড় চাচা, আমার বড় চাচার সাথে আমরা ঈদ মোবারক করছি। আমার বড় চাচার অনেক বয়স হয়েছে, প্রায় 77 বছর বয়স হয়েছে প্রায়। আল্লাহ তাকে সুস্থ রাখুক, এই দোয়া করি। দুপুরের দিকে আমি আমার আপুর শ্বশুর বাড়িতে গিয়েছি, আমরা সবাই মিলে বেড়াতে। এখানে তাসফিন, সাফির, আনাবিয়া সবাই খেলছে। ঈদের আনন্দ আসলে বাচ্চাদের অন্যরকম, আসলে সেটা বলে বোঝানো যায় না। তারা খুব মজা করছিল, আলহামদুলিল্লাহ। আমরা এরপরে আমার বড় ফুপুর বাড়িতে গিয়েছি। এটা আমার বড় ফুপুর শ্বশুর বাড়ি। এটা মাটির একটা চমৎকার ঘর। আমরা ছোটবেলায় অনেক আসতাম, কিন্তু এখন আসলে ওভাবে আসা হয় না। এখনও বাড়িটি আগের মতোই রয়েছে, চমৎকার। এই যে পরিবেশটা আশেপাশের, এটা একেবারেই চমৎকার। আর ঈদের সময় আসলে সব জায়গায় একটু ঘোরা হয়। এটা আমার চাচা
চাচা আমার নাজিম কাকা, উনি কাফকই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পদার্থবিজ্ঞানের। তিনি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আমার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের। এটা আমার ছোট ফুপুর বাড়ি। আমরা বড় ফুপুর বাড়ির পরে আমরা ছোট ফুপুর বাড়িতে এসেছি, যেটা পটিয়ায় অবস্থিত। সব শেষে আমরা আমার মেজো ফুপুর বাড়িতে বেড়াতে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।